নমস্কার, আপনাদের সকলকে সম্পূর্ণা অ্যান্ড সোমাস কিচেনের আরেকটি নতুন ব্লগে স্বাগত জানাই। আজকে আমি কাতলা মাছের একঘেয়েমি রেসিপি বাদ দিয়ে সম্পূর্ণ একটা নতুন ধরনের রান্না আপনাদের জন্য নিয়ে এসেছি। তার জন্য এখানে আমি কিছু কাতলা মাছ ভালো করে ধুয়ে একটা পাত্রে নিয়েছি। নিয়ে এখানে একটা হাফ লেবুর রস এর মধ্যে আমি দিয়ে দিলাম, আর কিছুটা নুন, কিছুটা হলুদ দিয়ে ভালো করে প্রথমে আমাদের মাছগুলোকে সব কিছু একসঙ্গে মেখে নিতে হবে। মেখে 10 মিনিট ম্যারিনেট করে এই মাছগুলোকে আমি রেখে দেব। অন্যদিকে প্রথমেই আমাদের একটা মিক্সির জার নিয়ে তাতে বেশ কিছুটা ধনে পাতা, 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে প্রথমে এগুলোকে আমাদের একটা পেস্ট বানিয়ে নিতে হবে। পেস্টটা বানানো হয়ে গেলে এর মধ্যে 2 চামচ কালো জিরে দিয়ে আবার এটাকে ভালো করে বেটে একটা পাত্রে ঢেলে রাখলাম। রেখে আবার ওই মিক্সির জারেই একটা গোটা পেঁয়াজ কুচো আর 6-7টা রসুনের কোয়া ও হাফ ইঞ্চি আদা কুচিয়ে দিয়ে আবার এটাকে একটা পেস্ট বানিয়ে নিলাম। নিয়ে গ্যাসেতে কড়াই বসিয়ে কড়াইটা যেই গরম হবে এখানে কিছুটা সর্ষের তেল দিয়ে ভালো করে আমি সর্ষের তেলটা চারিদিকে লাগিয়ে দিয়ে সেই মাছগুলোকে এক এক করে ছেড়ে দেব। মাছগুলোর এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে আমি উল্টে অপর পিঠটাও ভালো করে ভেজে নেব। মাছগুলো যখন দুটো পিঠই খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন মাছগুলোকে আমি তুলে নেব। নিয়ে ওই তেলের মধ্যেই আবার বাকি মাছগুলোকেও একইভাবে ছেড়ে দেব। দিয়ে বাকি মাছগুলোকেও আমি একইভাবে ভেজে কড়া থেকে তুলে নেব। নিয়ে এবার ওই তেলের মধ্যেই কাঁচা লঙ্কা আর কিছুটা কালো জিরে ফোড়ন দিয়ে এখানে সেই পেঁয়াজ আদা রসুন বাটাটা দিয়ে দেব। দিয়ে 1 মিনিট একটু নাড়াচাড়া করে এখানে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে আরও ভালো করে এগুলোকে আমাদের মেশাতে হবে। 2-3 মিনিট ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে যখনই পেঁয়াজ আদা রসুনের গন্ধটা চলে যাবে তখনই এর মধ্যে সেই ধনে পাতার কালো জিরে বাটাটা দিয়ে দেব। দিয়ে আরও 2 মিনিট ভালো করে এগুলোকে আমাদের একসঙ্গে কষাতে হবে। 2 মিনিট খুব ভালো করে এগুলোকে আমাদের নাড়াচাড়া করে এখানে আমি হাফ কাপের একটু কম টক দই দিয়ে দিলাম। টক দইটা দিয়ে এবার এই সমস্ত কিছু আমাদের ফের খুব ভালো করে কষাতে হবে। তো বন্ধুরা, আপনাদের যদি আমার এই রান্নাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার এই রান্নাটি আপনাদের কেমন লেগেছে। তো যখনই এইভাবে মশলাটা ভেজে যখনই দেখবেন একটু তেল ছাড়তে শুরু করেছে তখনই এখানে কিছুটা সামান্য পরিমাণ জল দিয়ে দেবেন। জলটা খুব বেশি দিতে হবে না, অল্প খানিকটা জল দিয়ে যখনই দেখবেন এরকম গ্রেভিটা ফুটতে শুরু করে দিয়েছে তখনই সেই ভাজা মাছগুলো এর মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে গ্রেভির সঙ্গে এগুলোকে আমাদের মিশিয়ে দিতে হবে। তো খুব ভালো করে 1 মিনিট ভালো করে ফোটানোর পর দেখতেই পাচ্ছেন ঝোলটা খুব ঘন হয়ে এসেছে। তখনই আমাদের এই সময় গ্যাসটাকে আমি অফ করে দেবো। আমাদের এই কাতলা মাছের রান্নাটি কমপ্লিট হয়ে গেছে। তাহলে দেখতেই পেলেন কত সহজ উপায়ে আমরা কাতলা মাছের একটা নতুন রেসিপি বানিয়ে ফেললাম। এবারে এটাকে আমরা গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দেব। তাহলে কাতলা মাছের একঘেয়েমি রান্না ছেড়ে এই রকম একটা নিত্য নতুন রান্না আপনারা ট্রাই করে দেখুন বাড়িতে, অবশ্যই সকলের পছন্দ হবে। এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে এটা খেতেও তেমন দুর্দান্ত স্বাদের হয়ে থাকে। তাহলে অবশ্যই বাড়িতে একবার হলেও আমার এই রেসিপিটি আপনারা ট্রাই করে দেখুন। সকলের মন আপনারা জিতে নিতে পারবেন খুব সহজেই। এছাড়া বাড়িতে যদি কোনো লোকজন বা আত্মীয় স্বজনেরা আসে তখন আপনি যদি এই রান্নাটি একবার তাদের করে খাওয়াতে পারেন তাহলে সবাই আপনার প্রশংসায় কিন্তু পঞ্চমুখ হয়ে উঠবে। তাহলে দেরি না করে ঝটপট বাড়িতে ট্রাই করে ফেলুন আমার এই নতুন রেসিপিটি। নমস্কার, আজকের ব্লগটা আমি এখানের মতোই শেষ করলাম। দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপির সাথে নতুন ব্লগে।